ভুয়া ওয়ার্ক পারমিট ব্যবহার করে ভিসা আবেদনের ফলে পূর্ব ইউরোপের দুই দেশে বাংলাদেশের শ্রমবাজার হুমকির মুখে পড়ছে। সাম্প্রতিক সময়ে ইউরোপের দেশ সার্বিয়া ও উত্তর মেসিডোনিয়ার ভিসা আবেদনে ভুয়া ওয়ার্ক পারমিট ব্যবহারের প্রমাণ পেয়েছে দেশ দুটির দূতাবাস। ইতোমধ্যে তারা বাংলাদেশি কর্মীদের জন্য ওয়ার্ক পারমিট দেয়া বন্ধ করেছে। এসব জালিয়াতি না থামালে ভিসা বন্ধ করার মতো পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে দূতাবাস। দুই দেশের কূটনৈতিক সূত্র জানান, উত্তর মেসিডোনিয়ার দূতাবাসে ভিসার আবেদন করা প্রায় ৯০% বাংলাদেশি কর্মীর ওয়ার্ক পারমিটই ভুয়া। সার্বিয়ার ক্ষেত্রেও একই চিত্র। ২ মাস যাবৎ বাংলাদেশি কর্মীদের জন্য কোনো ওয়ার্ক পারমিট ইস্যু করছে না দেশ দুটি। তবুও নিয়মিত এসব ভুয়া ওয়ার্ক পারমিট ব্যবহার করে ভিসার জন্য আবেদন করা হচ্ছে। এভাবে চলতে থাকলে শীঘ্রই বাংলাদেশি শ্রমিকদের জন্য ভিসা বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সম্প্রতি উত্তর মেসিডোনিয়াতে বাংলাদেশি পাচারকারী চক্রের ৪ সদস্যকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। এর মধ্যে দুজনের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া ও একজনের বাড়ি সিলেটে। এই চক্রকে আটকের বিষয়টি দেশটির জাতীয় নিরাপত্তা কাউন্সিলের বৈঠকের আলোচনায় উঠে আসে। সেখানে গ্রেফতারকৃত চক্রের সদস্যদের বিচার শেষে জেলে পাঠানো অথবা ডিপোর্ট অর্থাৎ নিজ দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত হয়। এদিকে সার্বিয়া ও উত্তর মেসিডোনিয়ার দূতাবাসে ভিসার আবেদনে ভুয়া ওয়ার্ক পারমিট ব্যবহার করা হচ্ছে অহরহ। পাশাপাশি সার্বিয়ার নকল স্টিকার ভিসা বানিয়ে প্রতারণা করছে একটি দালাল চক্র। এর ফলে একদিকে কর্মীদের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক দালাল চক্র, অন্যদিকে হুমকির মুখে পড়ছে বাংলাদেশের শ্রম বাজার। শ্রমিক ভিসায় কাউকে বিদেশে পাঠাতে হলে ওয়ার্ক পারমিট ভিসার পাশাপাশি শ্রমশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর বিএমইটির স্মার্ট কার্ড প্রয়োজন। প্রতারক চক্রগুলো প্রথমে ভুয়া ওয়ার্ক পারমিট বানিয়ে ভিসার আবেদন করে। ভিসার আবেদন বাতিল হলে তারা নিজেরাই নকল স্টিকার ভিসা বানিয়ে পাসপোর্টে যুক্ত করে। ভিসার বিপরীতে কর্মীর জন্য নেওয়া হয় বিএমইটির স্মার্ট কার্ড। এরপর বিমানের টিকিট কেটে যাত্রীদের ইউরোপের বিভিন্ন গন্তব্যে পাঠানো হয়। তবে অধিকাংশ ক্ষেত্রেই বিমানবন্দরের ইমিগ্রেশনে আটকে দেওয়া হয় এসব নকল ভিসাধারীকে। জানা যায়, প্রতারক চক্র সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে বাংলাদেশ সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের প্রবাসী বাংলাদেশিদের টার্গেট করে উন্নত জীবন, মোটা অঙ্কের বেতনের প্রলোভনে তাদের আকৃষ্ট করা হয়। এরকমই এক প্রতারণার শিকার মাজিদুল ইসলাম নামে একজন ভুক্তভোগী বলেন, গত মে মাসে সার্বিয়ার শ্রমিক ভিসার জন্য অনলাইনে আবেদন করি। দীর্ঘদিন যাবৎ আবেদনটি অপেক্ষমান তালিকায় ছিল। তবে সম্প্রতি এজেন্সির কর্মকর্তারা আমার আবেদন আইডির পাসওয়ার্ড পরিবর্তন করে দেন। এর আগ পর্যন্ত আমার আবেদন অপেক্ষমান তালিকাতেই ছিল। এখন এজেন্সি থেকে বলছে ১ মাসের মধ্যে অ্যাপ্রুভাল ও স্টিকার ভিসা দেবে। তথ্যমতে এসবই প্রতারণা। ভুয়া ওয়ার্ক পারমিট দিয়ে আবেদন করার কারণে ভিসা আবেদন অনুমোদন হয়নি। এখন তারা ভুয়া অ্যাপ্রুভাল লেটার ও স্টিকার ভিসা দিয়ে টাকা পয়সা হাতিয়ে নেওয়ার পায়তারা করছে। এসব বিষয়ে জানতে চাইলে নয়াদিল্লি ও উত্তর মেসিডোনিয়া দূতাবাসের রাষ্ট্রদূত স্লোবোডান উজনভ বলেন, ২ মাস যাবৎ বাংলাদেশিদের জন্য কোনো ওয়ার্ক পারমিট ইস্যু করেনি উত্তর মেসিডোনিয়া। এরপরও কিছু অসাধু চক্র ভুয়া পারমিট ব্যবহার করে প্রতিনিয়ত ভিসার জন্য আবেদন করছে। এ পরিস্থিতির পরিবর্তন না হলে শীঘ্রই বাংলাদেশিদের জন্য ভিসা ইস্যু বন্ধ করে দেওয়া হবে। সূত্র বাংলাদেশ প্রতিদিন। সম্মানিত দর্শক মণ্ডলী, এমনই একটি খবর বাংলাদেশ প্রতিদিনের সূত্রে নিউজ 24-এর ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। তবে প্রকাশিত এই খবরের সত্যতা কতটুকু সেটা আসলে বলা খুবই মুশকিল। তাই আমার ব্যক্তিগত মতামত থেকে বলতে পারি যে সবসময় গুজবে পান না দিয়ে যারা বর্তমানে সার্বিয়া অথবা নর্থ ম্যাসিডোনিয়া যাওয়ার চিন্তাভাবনা করছেন তাদেরকে এই রকম কোনো নিউজের উপর সম্পূর্ণ আস্থা বা নির্ভর না করে যথেষ্ট যাচাই বাছাই করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া উচিত। তবে আমার জানামতে এখন পর্যন্ত সার্বিয়া বা নর্থ ম্যাসিডোনিয়ার ভিসা রেশিও ইউরোপের অন্যান্য দেশের তুলনায় যথেষ্ট ভালো অবস্থানে আছে। এই বিষয়ে আপনাদের কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আপনাদের ইউরোপ যাত্রা সফল হোক এই কামনায় আজ এই পর্যন্ত। আসসালামু আলাইকুম। আরেকটা কথা, এই সংবাদের তথ্য প্রমাণের সুবিধার্থে নিউজের লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখব। চাইলে আপনারা যাচাই করে দেখে আসতে পারেন। ধন্যবাদ।